এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই ছেড়ে পুলিশকে আইনের বই পড়ার নিদান দিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি। প্রসঙ্গত, কয়েকদিন আগে এক রোগীর মৃত্যুকে ঘিরে ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় মোহনপুর থানার কৌস্তব বাগচির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। মোহনপুর থানা থেকে পাঠানো নোটিশ পেয়ে শনিবার সকাল 11টা নাগাদ হাজিরা দেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, কিন্তু 15 মিনিট পরে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। থানা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। তার অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাকে হেনস্থা করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের লোকজন কিংবা যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদেরকে হেনস্থার শিকার হতেই হবে। কৌস্তবের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নগুলো তৈরি করে পাঠিয়েছিলেন, যার কোনো মাথা মুন্ডু নেই। সেই প্রশ্নগুলো দেখে দেখে তদন্তকারী অফিসাররা করছিলেন। তার দাবি, পুলিশের পাঠানো নোটিশ আর মমতা ব্যানার্জির কবিতার বই দুটোই একই। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এক গাদা প্রশ্ন, এক সেকেন্ড এক গাদা প্রশ্ন, সেই প্রশ্নগুলো তাদেরকে পাঠিয়েছে জানি না। এক গাদা প্রশ্ন কেউ হয়তো পাঠিয়েছে, দেখে দেখে আইও আমাকে কিছু প্রশ্ন করে গেলেন। তার প্রশ্ন নয় এগুলো, যা বুঝলাম। এই প্রশ্নগুলো কেউ বা কারা তাদের পাঠিয়েছে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, ফর দি পারপাস। বলছি এক গাদা প্রশ্ন। আমি সারদা হসপিটালে সেদিন রাত্রিবেলায় গেছিলাম কিনা, এই ধরনের অবান্তর কিছু প্রশ্ন যেগুলোর কোনো মানে নেই। যেই প্রশ্নগুলো আমাকে করা হলো সেই প্রশ্নগুলোর আদতে কোনো মানে নেই। সেই সমস্ত বিষয়গুলো আমি একাধিকবার জনসমক্ষে, সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে একাধিকবার বলেছি। যে কারণে ডাকা হলো, আমি সেই কারণটা ওরা নিজেরাও জানে না, আমার তো নিজের বোধগম্যও হলো না। এবং একটাই কারণ, সেটা হচ্ছে এক গাদা প্রশ্ন, কারুর ডিকটেটে এটা করা হয়েছে। এই বারংবার করে একটা হেনস্থা করার মানসিকতা নিয়ে ডাকা হয়েছে। কার কথা বলছেন? কে ডিকটেট করতে পারে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে রাত্রির 2:50-এর সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে তুলে নিয়ে যাওয়ার চক্রান্ত করতে পারে, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে, কৌস্তব বাগচি পার্সনের বিরুদ্ধে রাজ্য সরকার ডিফেমেশনের মামলা করতে পারে, এখানে বলতে বা বুঝতে কোনো অসুবিধা আছে? সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিকটেটে হেনস্থা চলছে। বারংবার পুলিশি হেনস্থা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের লোকেদের বা হচ্ছে গিয়ে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে, এটা তো সরকারের একটা মানে রোজকার ঘটনা হয়ে গেছে। কোনো মাথা নেই, মুন্ডু নেই। আমি কখন গেছি, কেন গেছি, কবে গেছি, কটার সময় গেছি, কতলায় উঠেছি, এই ধরনের যত রাজ্যের সমস্ত অবান্তর প্রশ্ন করা হলো, যার কোনো মাথা এবং মুন্ডু কোনোটাই নেই। আমি যেটা বলার সেটা ওদেরকে বললাম বারংবার। শুধু আমাকে বলে তো নয়, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রত্যেক কটা কার্যকর্তাকে হেনস্থা করা হচ্ছে। শুধু আমি কৌস্তব বাগচি একা নয়, যারা সেখানে ছিল না পর্যন্ত, যাদের সাথে এই ঘটনার কোনো লেনাদেনা নেই, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে তাদের বারংবার নোটিশ পাঠাচ্ছে এই পুলিশ। বারংবার, কোনো মানে নেই। এটা প্রতিবাদের জন্য পড়েছি, এটা প্রতিবাদের জন্য পড়েছি। প্রতীকী প্রতিবাদ এই সরকারের বিরুদ্ধে, এদেরকে বোঝানোর জন্য যে এই জিনিসগুলো যেগুলো আপনারা করছেন সেটা ঠিক জিনিস করছেন না। পুলিশ বা যে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি, এই যে কালো, এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ, এদের বিরুদ্ধে একটা প্রতীকী প্রতিবাদ। এবং আমি এদেরকে এটা বারবার করে বোঝানোর চেষ্টা করি সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সিদের, যে সরকার আসবে যাবে, কিন্তু আপনাদের এই ভূমিকাগুলো এগুলো কিন্তু তোলা থাকবে সব। আমাকে যা জিজ্ঞেস করেছে আমি সবটাই বলেছি ওদেরকে। এটাও বলেছি যে আইনের বইপত্রগুলো ভালো করে পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বইগুলো পড়া ছাড়ুন, আইনের বইগুলো পড়ুন। এগুলো পড়লে এই 35(3) এর নোটিশটা আপনারা আমাকে দিতেন না, কারণ ওই 35(3) এর নোটিশের তলায় স্পষ্ট করে লেখা আছে, ফেলিয়ার টু কমপ্লাই উইথ দি নোটিশ উইল মেক ইউ লায়াবল ফর অ্যারেস্ট আন্ডার সেকশন 35(5) বা 35(6). এটা তো করতে পারে না ওরা। আইনের বইপত্র বললাম না, আমার এটা ভুল হয়েছে, আমি শিখিয়ে দিলাম যে কিভাবে নোটিশ লিখতে হয়, সেটা আমি শিখিয়ে দিই। পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা সব তৈরি করে পাঠিয়েছে, যার কোনো মাথা মুন্ডু নেই। ঠিক এই নোটিশটার মানে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা দুটো এক। নার্সিংহোমের বিরুদ্ধে কোনো অভিযোগ জানালেন? নার্সিংহোমের বিরুদ্ধে তো কালকে আমরা আমাদের যে কার্যকর্তা আছেন কার্তিক দাস, তিনি অলরেডি মামলা করেছেন, ব্যারাকপুর কোর্টে মামলা করেছেন নার্সিংহোমের বিরুদ্ধে। কারণ পুলিশ তো এফআইআর নেয়নি, কালকে তিনি অলরেডি ব্যারাকপুর কোর্টে এফআইআর করেছেন, এফআইআর করার জন্য করেছেন।
বলেছেন তাতে? সেখানে এই যারা যারা দোষী ব্যক্তি, হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা যারা রয়েছেন সমস্ত লোকেদের বিরুদ্ধে, ইনফ্যাক্ট পুলিশের বিরুদ্ধে, মোহনপুর থানার আইসি এবং অন্যান্য অফিসিয়ালসদের বিরুদ্ধে, কারণ তারা যাকে জোর করে কমপ্লেনটাকে উইথড্র করেছে এই মর্মে এফআইআর করার জন্য একটা দরখাস্ত করেছেন ব্যারাকপুর কোর্টে। আবার সেটা নিয়ে কোর্ট কল ফর রিপোর্ট করেছে আগস্ট মাসে, ওটা নেক্সট ডেট আছে। আমরা ওটা লিগালি যেটা যেভাবে, পুলিশের কাছে রিপোর্ট তলব হ্যাঁ পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে ওটা কি কানেকশন। অভিযোগ পুলিশের বিরুদ্ধে? পুলিশ তো এই কমপ্লেনটা জোরপূর্বক সেদিনকে রাত্রিবেলা ওর বাবা মারা যাওয়ার পরে প্রথম থানায় এফআইআর করে, তারপরে সিএমওইচকে কমপ্লেন করে, বারাসাতে যা আমাদের নর্থ 24 পরগনা সিএমওইচকে, তারপরে পোস্টমর্টম করার জন্য যে ফর্মালিটি, ওয়ান অফ দি ফর্মালিটি হচ্ছে কাউন্সিলরের কাছে সার্টিফিকেট নেওয়া, সেটা পর্যন্ত সকালবেলায় নিয়ে আসার পরে থানায় এমনভাবে তাকে প্রেশার করা হয়, বলা হয় 4-5 দিন লেগে যাবে পোস্টমর্টম করার পরে বডি পেতে। পুলিশ তো অভিযোগ অস্বীকার করছে, কোনো প্রেশার করা হয়নি সিসিটিভি। মামলা মোকদ্দমা হচ্ছে, যা আছে সব বেরোবে, এই সিসিটিভি যা আছে আমরাও সেগুলো চ্যালেঞ্জ করছি, আমরা বলবো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট করা। স্বেচ্ছায় অভিযোগ। আবারও বলছি, কোর্টে দেখা হবে, পুলিশকে বললাম কোর্টে দেখা হবে, যা করার সেগুলো আমরা কোর্টে করব। পুলিশের নোটিশে আইনগত কিছু ভুল ছিল স্বীকার করেছে কিছু? পুলিশের নোটিশে কোনো আইনগত ভুল ছিল সেটা স্বীকার করেছে? স্বীকার করতে তো বাধ্য, আইনের বইটা তো ওরা পড়ে না, সেই জন্য বললাম পড়বেন এবং কিভাবে নোটিশটা লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছি, আগামী দিন পুলিশ হয়তো সেটা করবে। চল চল চল।